7টি দিন গত হয়ে গেল। একে একে 7টি দিন গত হয়ে গেল। জং বাহাদুর এসে হয়তো এখনই হয়তো মন্ত্রী জং বাহাদুর আমার কাছে চলে আসবে। সে আমার কাছে তার প্রশ্নের জবাব চাইবে। হে আমার কাছে তার প্রশ্নের জবাব চাইবে। ওগো ঠাকুর, তুমি আমাকে বলে দাও আমি এখন কি করব। আমার রানী রাজ লক্ষ্মীর মৃত্যুর সময় আমি তার গায়ে স্পর্শ করে প্রতিজ্ঞা করে বলেছিলাম আমি ধর্মপুর রাজ্যে যতদিন জীবিত থাকব ততদিন আমি দ্বিতীয় দ্বারে গ্রহণ করব না। কিন্তু এখন আমি কি করব? আমার রাজ্যের প্রজাদের মঙ্গলার্থে দ্বিতীয় দ্বারে গ্রহণ করতে হবে মহারাজ। বলুন মহারাজ, আপনার কি অভিমত? বলুন মহারাজ, আপনার কি অভিমত? বলুন মহারাজ, আপনার কি অভিমত? আমিও তাই ভাবছি মন্ত্রী জং বাহাদুর। কিন্তু আমি যে রানীর গায়ে স্পর্শ করে প্রতিজ্ঞা করে বলেছিলাম আমি আর কোনো দিন দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। কিন্তু আমার এই রাজ্যের প্রজাদের জন্য আজ আমার দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হবে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। আমি যে ভাবছি আমার এই বয়সে আমাকে রাজ্যের কে কন্যা দান করবে? মহারাজ বলুন মন্ত্রী জং বাহাদুর। সে নিয়ে আপনার ভাবতে হবে না। আমি এই মাত্র সংবাদ পেলাম ওই অজয় নগরের অজয় রাজার তার মেয়ে চণ্ডা দেবী সৈন্য সভার আয়োজন করেছে। সেখানে রাজ দরবারের শাহজাদা রাজারা উপস্থিত থাকবে। সেখানে চণ্ডা দেবী যার গলায় বরমাল্য পরিয়ে দিবে সেই তার স্বামী হবে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, হ্যাঁ মহারাজ। অজয় রাজ তার কন্যাকে স্বয়ম্বর সভায় বিবাহ দেবে। সে যাকে পছন্দ করে বরমাল্য পরিয়ে দেবে তাকেই সে স্বামিত্বে বরণ করবে মহারাজ। কিন্তু চণ্ডা দেবী যার গলায় বরমাল্য পরিয়ে দিবে সেই হবে তার স্বামী মহারাজ। কিন্তু জং বাহাদুর, বলেন মহারাজ। সেনাপতি কামের কাশ আমি শুনতে পারলে আমরা যে কিছুতেই যেতে পারবো না। এই নিয়ে আপনি কিছুই ভাববেন না মহারাজ। সেইবার আমার উপরে ছেড়ে দিন। শুধু আপনি আমার কথা মতো চলে যাবেন। এতে কিছুতেই মীর কাসেম আমাদেরকে সন্দেহ করতে পারবে না। কি করতে হবে মন্ত্রী জং বাহাদুর? মহারাজ আপনি মীর কাসেমকে ডেকে বলবেন। আপনি মীর কাসেমকে রাজ দরবারে ডেকে এনে বলবেন রানী রাজলক্ষ্মীর মৃত্যুর পরে আমার মনটা যে কিছুতেই ভালো লাগছে না। তাই আমি যে এতদিন মনস্তাপ করেছি আমি হরিণ শিকারে যাব। সেভাবে আপনি শিকার করবেন। সেই হরিণ শিকারের ছলনা করে আমরা চলে যাব ওই অজয় রাজার অজয় নগরে ওই স্বয়ম্বর সভায় মহারাজ। কিন্তু মীর কাসেম যদি আমাদের সঙ্গে যেতে চায় তাহলে আপনি বলবেন মীর কাসেম তুমি যদি আমাদের সঙ্গে শিকারে যাও আমাদের এই ধর্মপুরের রাজ্যে কে দেখাশোনা করবে রাজ্য পরিচালনা করবে? তুমি থাকবে রাজ দরবারে। তুমি রাজ দরবারে থেকে রাজ্য পরিচালনা করবে এমনকি সবকিছু তুমি দেখাশোনা করবে। অতি উত্তম যুক্তি মন্ত্রী জং বাহাদুর। জয় হোক। এই কে আছিস?
সেনাপতি মীর কাসেমকে রাজ দরবারে পাঠিয়ে দে। জয় হোক মহারাজের জয় হোক, জয় হোক মহারাজের জয় হোক। আমাকে আপনি কেন স্মরণ করেছেন মহারাজ? সেনাপতি মীর কাসেম, আমি তোমায় স্মরণে করেছি। আমার রানী রাজলক্ষ্মীর মৃত্যুর পর থেকে আমার মনটা যে বিশেষ ভালো লাগছে না, তাই তো আমি মনস্থির করেছি আমি শিকারে যাব। অতি উত্তম প্রস্তাব মহারাজ, আপনি শিকার করতেন যাবেন, সে তো অনেক ভালো কথা মহারাজ। চলুন আমি আপনার সাথে শিকার করতে যাব। না মীর কাসেম, তুমি আমার সঙ্গে শিকারে গেলে আমার অবর্তমানে আমার এই রাজ্য পরিচালনা করবে কে? আমি কি পারবো মহারাজ আপনার এই গুরু দায়িত্ব পালন করতে? হ্যাঁ সেনাপতি মীর কাসেম, আমার সেই বিশ্বাস তোমার প্রতি রয়েছে, তাই আমি মনস্থ করেছি তোমার হাতে রাজ্যভার তুলে দিয়ে আমি মন্ত্রী জং বাহাদুরকে জয় হোক, সঙ্গে নিয়ে মহারাজের আমি জয় হোক। হরিণের শিকারে যাব। অতি উত্তম প্রস্তাব মহারাজ, আমাকে রাজপ্রাসাদে রেখে আপনি মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে শিকার করতে যাবেন, কিন্তু মহারাজ আপনার অনুমতি পেলে আমি মন্ত্রী জং বাহাদুরকে দুটি কথা বলতে চাই। তোমাকে অনুমতি দেওয়া হলো। শোনো মন্ত্রী জং বাহাদুর, মহারাজকে নিয়ে শিকার করতে যাবে তুমি, যদি শিকারের নামে কোনো প্রকার ছলনা করো তাহলে তাম পৃথিবীর মানুষ তোমাকে ক্ষমা করতে পারে, কিন্তু এই মুসলিম যুবক কখনো তোমাকে ক্ষমা করবে না। অতএব হুঁশিয়ার, সাবধান। চলুন মহারাজ, আমরা আপনাকে শিকারের সাথে সজ্জিত করে দেই। ঠিক আছে, তাই চলো আমরা শিকারের উদ্দেশ্যে যাত্রা এই করব। চলুন মহারাজ, তাই চলুন। এতদিন পরে জং বাহাদুর তোমার মনের আশা পূর্ণ হতে চলেছে। মহারাজ, তুমি দ্বিতীয় দ্বার গ্রহণ করবে না, ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক না কেন তোমাকে আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করাবই। তুমি আমার নাম সেনাপতি জং জং বাহাদুর। দুর্গা মা দুর্গা, জয় মা কালী। আমি ধর্মপুর রাজ্যটাকে পুড়িয়ে সরকার করে দেব, দ্বিতীয় দ্বার গ্রহণ করে ছোট রানীকে দিয়ে ছলে বেলে কৌশলে যেমন করে হোক না আমি এই ধর্মপুর রাজ্যের সিংহাসনে বলবো। আমি মন্ত্রী জং বাহাদুর। জয় মা কালী, জয় মা কালী। দুর্গা দুর্গা দুর্গা। হ্যালো হ্যালো, আজ এই রাজমহলে স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে। আজ চন্দ্রাবতী স্বয়ম্বর সভা। কত রাজা ও রাজপুত্র আসবে, এখনো তো কেউ এলো না। আমি এখানে আসতে পারি? এরাই কি রানীর চন্দ্রদেবীর সঙ্গ দেবা? আপনি কোন রাজ্যের রাজা? আমি সোনাপুরাদেব। আপনি আমার প্রতিষ্ঠা করতে হয়। বেশি করে আলো খান, হাতের উপর চাপ কমান। কথাটা বলেছিল প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। আপনি যান 81 নম্বরে, 81 81। হ্যালো।
এটাই কি চন্দ্রা দেবীর রাজসভা? সংবাদ। আমি রূপনগরের সুন্দর রাজা। প্রেম নাকি ছলনাময়, ব্যর্থ প্রেমিকেরা কয় ছেলেরা যেমন তেমন, মেয়েরা কিন্তু কম নয়। আপনি বসেন 6 নম্বর। আসতেছে রাজা বানেশ্বর, হুঁশিয়ার। ছোট্ট একটি পাখি, নাম তার সোহান, 6 61। আপনি 61 নম্বরে বসেন। মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। কত দূর যেতে হবে? এই তো সামনে এসে পড়েছি মহারাজ, চলুন আর কিছু দূর চলুন। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর, আসুন আমার সঙ্গে। এটাই কি চন্দ্রা দেবীর স্বয়ংবর সভা? আমি ধর্মপুর রাজ্যের জনপতি রাজা। ঠিক আছে বসেন ওই 37 নম্বর। ঠিক আছে। মন্ত্রী আসেন। নিচে আও। কি হয়েছে? তুই কি বলতে পারিস? এই হ্যাঁ সখী, আপনি বলতে পারি। শোনো শোনো ওগো সখী, বলি যে তোমারে গো, বলি
বাহাদুর মন্ত্রী জং বাহাদুর মহারাজ ওদেরকে যুদ্ধের স্বাদ মিটিয়ে দাও। তবে সব বিবাহ স্বাদ মিটিয়ে দেব। যুদ্ধ করে পরাস্ত করতে পারলে চন্ডা দেবীকে নিয়ে যাবে। তবে এসো হ্যালো মন্ত্রী জং বাহাদুর বলুন মহারাজ। এবার তুমি আমাদের দেশে যাওয়ার আয়োজন করো। তাই করছি মহারাজ। চলুন এবার আস্তে আস্তে জাহাজের দিকে রওনা দিন। চলে আসুন। হ্যালো জাহাবনা, বলো রানী। জানেন জাহাবনা, আপনাকে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। তাই নাকি রানী? আচ্ছা, একটু কথা বলবেন? বলো। আমাকে পেয়ে আপনার কেমন লাগছে? ভালো লাগছে? সত্যি বলছে? সত্যি বলছি। অনেক দিনের ইচ্ছা আমি আপনাকে পাবো। আপনি আমাকে কখনো ভুলে যাবেন না তো? না রানী, সত্যি? আমি কখনো ভুলে যাব না। তাহলে আপনার সঙ্গে আমার এই মাত্র বিবাহ হয়েছে, আমি আপনাকে একটু প্রণাম করে দিই। ঠিক আছে রানী। আচ্ছা, ঠিক আছে। আমি তোমার বন্ধু, তুমি আমার স্বামী। ভগবানের পরে যেন স্বামী গো। আমি তোমার বন্ধু, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমায় বড় বলে ডাকি। চলো চন্দ্রা, এই রাজা চলো চন্দ্রা। চলো চন্দ্রা, আমরা আমাদের দেশে যাত্রা আমরা এখনই আমাদের দেশে যাত্রা করব। মহারাজ মহারাজ, যাওয়ার আগে আমি আপনাকে একটি কথা বলতে চাই। বলো তুমি কি বলবে? হে, মহারাজ, আমার না একটা খেলার সাথী আছে, আমি সেটা সঙ্গে করে নিয়ে যেতে চাই। এটা কি বলছো তুমি? হ্যাঁ। আমার এলাকায় অনেক সাথী আছে, তোমাকে আমি দেব। হে, না না মহারাজ, আমার সেই আপনি জানেন না মহারাজ, আমার পিতা আমাকে অনেক শখ করে আমাকে ছোট্ট একটা লোহার সিন্দুক দিয়েছে, আমি সেটা নিয়ে যেতে চাই। হ্যাঁ, আপনি কিন্তু অমত করবেন না। তুমি আমাকে হাসালে রানী।
আচ্ছা ঠিক আছে, তোমার যেখানে এত শখ, ঠিক আছে তুমি তা নিয়ে যাও। মহারাজ, আপনি কি ভালো মহারাজ। আপনি আমার মনের কথা বুঝতে পেরেছেন। ঠিক আছে মহারাজ, মহারাজ, এবার তাহলে চলুন, আপনি যান, আমি আসছি। চলুন তাহলে। আমি তোমার বন্ধু, তুমি আমার সাথী। ভালো মনের পরে তোমায় ভালো। বাহ, কি সুন্দর এই রাজপ্রাসাদ, এত সুন্দর করে কে সাজিয়েছে। রানী, মহারাজ, এই রাজপ্রাসাদ হলো রানী রাজলক্ষ্মী সুন্দর করে সাজিয়ে রেখেছে। রানী রাজলক্ষ্মী। হ্যাঁ, রানী আচ্ছা রাজলক্ষ্মী। মহারাজ, অনেকদিন হয় আমি আপনাকে একটি কথা বলতে চেয়েছি। আচ্ছা, আপনার নাকি দুটি পুত্র আছে, আপন আর দুলাল। মহারাজ, তারা এখন কোথায়? তুমি ঠিকই শুনেছো, তাদের মা মৃত্যুর পর থেকে তারা ওই মাস্টারের বাড়ি থেকে লেখাপড়া করছে। মহারাজ, হে আপনি কি বলছেন? ওদের মা হয়ে আমি রাজপ্রাসাদে এসেছি। ওদের আপনি আনার ব্যবস্থা করুন। ওদের আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমি লালন পালন করবো মহারাজ। ঠিক আছে রানী, আমি আমার যাই। নিষ্পাপ দুটি সন্তানকে তাদের মায়ের স্নেহ দিয়ে, তোমার মায়ের স্নেহ দিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। আমি কেন পারবো না মহারাজ? আমি যখন মা হয়ে এসেছি, ওদের আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমি লালন পালন করতে পারবো। আপনি শুধু ওদের আনার ব্যবস্থা করুন মহারাজ। ঠিক আছে রানী, আমি তোমার যাই। কথা শুনে আজ আমি খুবই খুশি হয়েছি রানী। এই কে আছিস? সেনাপতি মীর কাসেমকে পাঠিয়ে দে। জয় হোক মহারাজ। এ কি মহারাজ, আপনার পাশনিকে দাঁড়িয়ে আছে। উনি হচ্ছে তোমাদের ছোট রানী। উনি হচ্ছে তোমাদের এই রাজ্যের ছোট রানী। এ কি বলছেন মহারাজ, আপনি কি ভুলে গিয়েছিলেন রানী রাজ? সেনাপতি বীর কাসেম, সেনাপতি মীর কাসেম, তোমার কাছে কি আমার কাজের তোমার কাছে কি আমার কাজের কায়ফাত দিতে হবে? ভুলে যেও না, ভুলে যেও না, তুমি আমার বেতন ভুলে বলে যেও না, তুমি আমার এই ধর্মপুর রাজ্যের বেতন মুক্ত কর্মচারী। মহারাজ, আমি আপনার সে অনেক কথা, সেনাপতি মীর কাসেম, সে অনেক কথা, সে এই অনেক প্রশ্নের উত্তর আমি তোমাকে পরে দেব। মাস্টার, এখন তুমি যাও, আমার দুই সন্তান আপনার দুলালকে মাস্টারের বাড়ি থেকে নিয়ে মাস্টারের বাড়ি থেকে আমার রাজ্যে প্রাসাদে নিয়ে এসো। ছোট রানী তাদেরকে দেখবে, ছোট রানী তাদেরকে দেখবে, ছোট রানী তাদেরকে ছোট রানী তাদেরকে দেখবে। ঠিক, আমি যাই করছি। আমি যাবার পূর্বে ছোট রানীকে তো সাথে কথা বলে চাই। আপনার দুলাল, আমি শৈশব থেকে ছেলেমেয়েকে মানুষ করেছি, তাই তো ওদেরকে আমি একটু দুঃখ কষ্ট লাগবে নেই। আপনি যদি মাতৃ স্নেহ দিয়ে মহারাজ, ছোট রানী, মহারাজ, মহারাজ, তুমি সেনাপতি সেনাপতি মীর কাসেম আমাকে কাসেমের অপমান করেছে। কথায় কোনো রাগ করবে না। না মহারাজ, কারণ ছোট থেকে আমার দুই সন্তানকে সে লালন পালন করেছে। মহারানীর মৃত্যুর পর থেকে তার মনটা বিশেষ ভালো না। দেখবে মহারাজ। সব ঠিক হয়ে যাবে। আমি কিচ্ছু মনে করিনি। ঠিক আছে রানী। এবার তাহলে চলুন। তাই চলো রানী। দুলাল, দাদা, দাদা তোমার অঙ্ক আমার অঙ্ক হয়েছে। এই দেখো দাদা, আমার অঙ্ক হয়েছে আর তোমার অঙ্ক হয়নি। না রে দুলাল, আমার তুই অঙ্ক- দেখ আমার আমার অঙ্ক হয়েছে, তোরটা হয়নি। না দাদা, তোমার অঙ্ক হয়নি, আমি তো বলছি আমার অঙ্ক হয়েছে। আমি বলছি আমার অঙ্ক হয়েছে, তোরটা হয়নি। না দাদা, আমার অঙ্কই হয়েছে, এই দেখো। ঠিক আছে দুলাল, ঠিক আছে দুলাল, গুরুজি এলে গুরুজি এলে আমাদের দুজনের অঙ্ক গুরুজিকে দেখাবো। আমাদের দুজনের অঙ্ক গুরুজিকে দেখাবো। সে
যেটা বলবে সঠিক সে হয়েছে। যেটা বলবে সঠিক হয়েছে সেটি হয়েছে। গুরুজি, আপন দুলাল, আপন দুলাল, তোমরা কি নিয়ে ঝগড়া করছো? তোমরা দুবাই কি নিয়ে ঝগড়া করছো? গুরুজি, গুরুজি এই দেখুন না গুরুজি, দেখুন না গুরুজি, আমি বলছি আমার অঙ্ক হয়েছে আর দাদা বলছে দাদার অঙ্ক হয়েছে। গুরুজি আপনি দেখেন আমার অঙ্ক হয়েছে, আর দুলালের দুলালেরটা হয়নি। ঠিক আছে দেখি। ঠিক আছে, দেখি তোমাদের খাতাগুলো দাও তো দেখি। দুলাল, দুলাল, হ্যাঁ দুলাল, দুলাল, বলুন গুরুজি। তোমার অঙ্ক হয়েছে। তোমার অঙ্ক হয়েছে। কি মজা, কি আপনার মজা, অঙ্ক আমার অঙ্ক হয়নি। হয়েছে দাদার অঙ্ক হয়নি। আমি আগেই বলেছিলাম আমার অঙ্ক হয়েছে আর দাদার অঙ্ক হয়নি। হাই মীর কাসেম, মাস্টার, মাস্টার, মাস্টার বাড়ি আছো মাস্টার? বন্ধু, বন্ধু, একই বন্ধু। বন্ধু মীর কাসেম, মীর কাসেম, এসো আমার পক্ষে এসো বন্ধু। এসো 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 বন্ধু, আমার পক্ষে এসো। অনেকদিন পর আবার তোমাকে দেখতে পাচ্ছি। তোমাকে দেখে আমার মনটা যে আনন্দে ভরে গেল। আপনি এসেছেন কাকা, কতদিন আপনাকে দেখিনি কাকা। মীর কাসেম, হ্যাঁ বন্ধু, হ্যাঁ, রাজবাড়ির সবাই ভালো আছে। এবার বলো বন্ধু, এবার বলো বন্ধু, হ্যাঁ বন্ধু, রাজবাড়ির সবাই কেমন আছে? রাজবাড়ির সবাই কেমন আছে বন্ধু? হ্যাঁ হ্যাঁ রাজবাড়ি, বলো 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 বন্ধু, রাজবাড়ির কি খবর? না! এ কি বন্ধু তুমি শোনালে? তুমি কি অকৃতজ্ঞ? তুমি কোথায় ছিলে? রাজবাড়ি আবার রাজা দ্বিতীয় দ্বার গ্রহণ করেছে, এই কথা শোনার আগে আকাশটা ভেঙে আমার মাথায় পড়লো না কেন? পায়ের তলা থেকে মাটিগুলো সরে গেল কেন? তুমি 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 একটু অকৃতজ্ঞ। তুমি কোথায় ছিলে? সে সে অনেক কথা বন্ধু, সে অনেক কথা বন্ধু। এবার আপন দুলালকে হাসি মুখে বিদায় দাও বন্ধু। মহারাজের আদেশ, আপন দুলাল। ঠিক, কি বলছো বন্ধু? ওদের যে লেখা কি মজা, কি মজা। গুরুজি আমাদের ছোট মা এসেছে, আমরা যে আমাদের ছোট মাকে দেখতে যাব গুরুজি। মীর কাসেম, এর কাসেম, আপনার দুলালকে আমার নিজের সন্তানের মতো লালন পালন করেছি। আপন আর দুলালকে আমার নিজের সন্তানের ন্যায় লালন পালন করে ওদের শিক্ষা দান করতেছি। এই মুহূর্তে যদি তুমি ওদেরকে নিয়ে যাও তাহলে যে ওদের শিক্ষার ব্যাঘাত করবে বন্ধু। কাকা গুরুদের নিকট হতে বিদায় নিয়ে চলে এসো। বিদায় দেন গুরু, বিদায় দেন মন্ত্রে। হায় বিদায় দেন বিদায় দেন গুরু, উপদিয়ে চরণ দুলি। গুরু ওরে ওরে আপন দুলাল, তোদেরকে বিদায় করে দিয়ে আমি কেবল করে স্কুল পরিচালনা করবো, তোদেরকে যে আমি বিদায় দিতে পারবো না। হায় বিদায় দেন বিদায় দেন গুরু, দিয়ে চরণ দুলি। গুরু ফিরে এসে নিতে পারি না, আপনার বলি। ও হাই গো ফিরে এসে নিতে পারি জানো আপনার চরণ ওরে আপন দুলাল, তোরার কাছে তোদের
সৎমা তোদেরকে ভালো করে দিবে না। আমি আয় বিদায় দেন বিদায় দেন দিয়ে মুখের হাসি ও হাই গো তোমাকে দেখতে যাব গুরু আমরা দুটি ভাইয়ে গো আমরা দুটি ভাইয়ে করবেন গুরু আপন দুলাল, আমি তোদেরকে আশীর্বাদ করি। প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে তোদেরকে আমি আশীর্বাদ করি। তোরা বড় হ, তোরা এই ধর্মপুর রাজ্য একদিন পরিচালনা করবি, একদিন বুঝতে পারবি। এই ধীরে এসে দেখতে পারি যেন আপনার মুখের হাসি গো আপনার মুখের হাসি গুরুজি, গুরুজি আপনি আমাদেরকে হাসি মুখে বিদায় আপনি আমাদেরকে হাসি মুখে বিদায় দেন গুরুজি ওরে আপন, ওরে দুলাল, ওরে আপন, ওরে দুলাল, বিদায় যে তোদেরকে দিতেই হবে রে। বিদায় বিদায় যে তোদেরকে দিতেই হবে রে দুলাল। তোরা তোরা যে রাজার ছেলে, তোরা তোদের পিতার আদেশ, তোদেরকে বিদায় দিতে হবে। ওরে আপন, ওরে আপন, এই বিদায়ের মুহূর্তে এই বিদায়ের মুহূর্তে আমি যে তোকে কি দেব? আমি 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 তোদেরকে কি দেব? আমি তোরা হচ্ছিস রাজার সামান্য, ছেলে। আমি যে সামান্য একটা স্কুল মাস্টার। তোরা হয়েছিস রাজার ছেলে। আরে আপন, ওরে আপন, ওরে আপন, এই চাদরখানা আমার গুরুজি আমাকে দিয়েছিল। এই চাদরখানা আমি যেদিন লেখাপড়া শেষ করে গুরুজির কাছ থেকে বিদায় নিয়ে আসতেছিলাম, সেদিন আমার গুরু আমাকে এই চাদরখানা দিয়ে বলেছিল, তাই আজ এই বিদায় মুহূর্তে আমি আমি তোকে আমার শেষ এই শিক্ষা গুরুর দেওয়া চাদর আমি তোকে উপহার। তো এই চাদরের কোনো অমর্যাদা করিস নি দোলা আপন। আমি এই চাদরের কোনো মর্যাদা করব না গুরুজি। ওরে ওরে দোলাল, আমি আপনকে চাদর দিয়েছি বলে তুই রাগ করে ওদিক ঘুরে আছিস? বাড়ি গুরুজি, আপনি দাদাকে চাদর দিলেন আর আমাকে তো কিছুই দিলেন না। ওরে দোলাল, আজ আমি তোকে একটা এমন জিনিস উপহার দিব, সে যার মূল্য পৃথিবীতে কেউ দিতে পারবে না। সে আঠে বাজারে গ্রামগঞ্জে কোথাও যে কিনতে পাওয়া যায় না, সেরকম একটা জিনিস আজ আমি তোকে উপহার দিব। আয় আয় দোলাল, আমি আমি সেই সম্পদটা আজ তোকে উপহার দিয়ে দিচ্ছি। আমার কাছে আয় দুলাল, আমি আমি তোকে দিয়ে দেব। আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোকে দিলাম আমি 100 চুম্বক।
গুরুজি, আপনি আমাদেরকে আশীর্বাদ করুন গুরুজি, আমরা যেন আবার আপনার কাছে ফিরে আসতে পারি গুরুজি। মাস্টার, এবার তুমি আপনার দুলালকে বিদায় দাও। আমি যে আর বিলম্ব করতে পারছি না মাস্টার। বন্ধু, যাবার বেলায় তোমাকে আমি একটি কথা বলে দিচ্ছি বন্ধু। আপনার দুলালিকে আমি অনেক ভালোবাসি। আপনার দুলালকে যে আমি অনেক ভালোবাসি রে বন্ধু, অনেক ভালোবাসি। আজকাল শত ব্যস্ততার মাঝে তুমি 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 আপনার দুলালকে দেখে রাখবে বন্ধু। ওদের গায়ে একটা কাটার আসরও যেন না লাগে। কাকা গুরুজি, আপনি কাঁদিবেন না গুরুজি, আপনার কান্না যে আমরা সইতে পারি না গুরুজি। আপনি আমাদেরকে হাসি মুখে বিদায় দিন গুরুজি। ওরে আপন, ওরে দুলা, আমি তোদেরকে হাসি মুখে বিদায় দিলাম রে আপন দোলা। তোরা 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 যা বাবা। মাস্টার, চলে আসো আপনার দুলাল। মাস্টার, তোমার কথা আমি মনে রাখবো মাস্টার। আপনার দুলালকে আমি শৈশব থেকে কুলে পিঠে করে মানুষ করেছি। আমি যতদিন জীবিত থাকবো, আমি ততদিন ওদের গায়ে একটি কাঁটা না চড়বো। ওদের গায়ে আমি একটি কাঁটা না চড় পর্যন্ত লাগতে দেব। আমার জীবন দিয়ে হলেও আমি আমার আপন দুলালকে রক্ষা করব। চলে আয় বাবা আপন, চল বাবা দুলাল। ও হাই গো, ফিরে এসে দেখতে পারি জানো আপনার মুখের হাসি গো, আপনার মুখের হাসি। ওরে আপন, ওরে দোলা, তোরা চলে গেলি, তোরা তোদের এই গুরুজিকে রেখে আজ থেকে আমি যে একা হয়ে গেলাম। কি আমার চোখে জল কেন? আমি কাঁদছি কেন? ওরা তো রাজার ছেলে, ওরা তো আমার কেউ না। ওরা তো চলেই যাবে। আমি কাঁদবো কেন? না না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না।
মহারাজ, আপনার দুলালকে নিয়ে সেনাপতি মীর আপনার দুলালকে নিয়ে সেনাপতি মীর কাসেম তো এখনো ফিরে এলো না। আমার মনে হচ্ছে মীর কাসেম আমাদের সঙ্গে বেইমানি করছে। মীর কাসেমকে আমি ভালো করে চিনি। এমন লোক নয়, সে এখনই চলে আসবে আমার আপন দুলালকে নিয়ে। আপন দুলাল, মীর কাসেম, আপন দুলাল, আগে। হ্যাঁ। পিতা, পিতা গো, পিতা পিতা গো, আমরা এসেছি পিতা। আমরা এসেছি পিতা। তোমরা এসেছো? এসো বাবা, এসো বাবা আপন দুলাল, এসো বাবা, আপন দুলাল, তোমরা আমার কাছে এসো। তোমরা আমার কাছে এসো। আপন পিতা, পিতা, উনি কে পিতা? উনি কে পিতা? দ্রৌপদী, ইনি হচ্ছে তোমার ছোট মা, ইনি হচ্ছে তোমাদের ছোট মা। তোমাদের ছোট মা। মা, তুমি এসেছো মা? হ্যাঁ বাপি, আমি এসেছি। তুমি এতদিন কোথায় ছিলে মা? আমি তোমাদের মামার বাড়িতে ছিলাম এতদিন। মাগো, বলো। তুমি আর কখনো আমাদেরকে ছেড়ে যাবে আমি না মা? কখনো যাব না বাপি তোমাদেরকে ছেড়ে। সত্যি বলছো? সত্যি বলছি। তোমাদেরকে নিয়ে এখানেই থাকবো। দ্রৌপদী রানী, তুমি আপন দুলালকে নিয়ে ফুল বাগানে খেলা করো। তুমি আপন দুলালকে নিয়ে এই ফুল বাগানে খেলা করো। সুন্দরভাবে ফুলবাগানে খেলা করো। আমি 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 রাম আমি রাজ ঘুরে আসি, ঘুরে আসি। ওই কাটবো। প্রস্থান। ঠিক আছে। এই কি? হ্যাঁ, দুলাল কাছে যাবে, দুলাল কাছে যাবে। দুলাল কুলো বলবে। দুলাল আপন দুলাল। বাপি, মা? এখানে বসো। মা, তোমাকে আমি কতদিন দেখিনি। তাই বাপি, এবার তো পেয়েছো মাকে। মা, বলো। তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না আরে তো? বাবা, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। সত্যি বলছো? সত্যি। এ কি আপন? এ কি আপন? দুলাল আমার কাছে এলো, তুমি আমার কাছে এলে না। মা মাগো, মা বাগো, দুলাল হয়েছে ছোট, দুলাল হয়েছে ছোট, তাই তো দুলাল তোমার কাছে গিয়েছে। তাই তো দুলাল তোমার কাছে গিয়েছে। আমি আমি তো বড়, আমি তো বড় মা, আমি তো তোমার কাছে যেতে পারি না মা। আমি তো তোমার কাছে যেতে পারি না মা, কিন্তু কিন্তু তাই তো আমি দূর থেকে তোমাকে জানাই আমার হাজারো প্রণাম। তাই তো আমি বুঝা। দূর থেকে জানাই তোমাকে হাজারো প্রণাম। দুলাল, দুলাল, দাদা, দুলাল, ওরে দুলাল, চল দুলাল, চল দুলাল, আমরা চলে যাই। আমরা স্কুলে চলে যাই। গুরুজি আমাদের জন্য অপেক্ষা করছে। গুরুজি আমাদের জন্য অপেক্ষা করছে। না, দাদা, না দাদা, আমি যাব না। আমি যাব না দাদা, তোমার যেতে হয় তুমি যাও। আমি আর স্কুলে যাব না। আমি যে আর স্কুলে যাব না, আমি আমার ছোট মায়ের কাছে থাকবো। মাগো, 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 আমি তোমাকে ছেড়ে কোথাও আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমাকে ছেড়ে কোথাও যেতে হবে না বাপি। তুমি আমাকে আদর করো মা। তুমি আমাকে আদর করো মা। আচ্ছা বাপি, তোমার কাছে কাছে রাখবে তো? আমি তোমাকে সঙ্গে করে রাখবো। ঠিক আছে মা, আমার লোক কি শোনা মা। কান্দিবা, কান্দিবা। দাদা, তুমি এবার চলে যাও। না, না দুলাল, না দুলাল, তুই আমার কথা, আমি তোকে বলছি, আমি তোকে বলছি তুই আমার সাথে চলে আয়। তুই আমার সাথে চলে আয়। না দাদা, আমি তো বলছি যাব না। আমাদেরকে লেখাপড়া শিখতে হবে। আমাদেরকে যে লেখাপড়া শিখতে হবে। দাদা আমি যাব না, যাব না। দাদা, আমি যাব না, যাব না, যাব না। কি বললি? কি বললি? তুই স্কুলে যাবি না? তুই স্কুলে যাবি না? না, না দাদা আমি যাব না। না দাদা, আমি যাব না, যাব না, যাব না। যেতে হয় তুমি যাও। আরে যেতে হয় তুমি যাও। আমি আমার ছোট মায়ের কুলে। আমি যে আমার ছোট মায়ের কোলে কোলে থাকবো। হ্যাঁ, আজ কতদিন পরে আমার মাকে পেয়ে। আজ কতদিন পর আমার মাকে পেলাম। আমি আমার মাকে ছেড়ে কোথাও আমি যাব আমার না। মাকে ছেড়ে কোথাও যাব না। চলো চলো দুলাল, বাইরে চলো যাই স্কুলে। হা চলো চলো দুলাল, চলো যাই স্কুলে। চলো যাই। বলছি তো যাব না। লেখাপড়া পছন্দ কর। না দাদা, আমি যাব না, আগেই বলছি তোমার।
নাই স্কুলে। আমি বলছি তো যাবো না। ও হাই গো ছোট মায়ের কাছে থাকবো দাদা, রাখবে আমায় কোলে গো, থাকবে আমায় কোলে। দাদা আমি তো যাবো না বলছি দাদা, যাবো না দাদা। আহ! যাবো না দাদা, যাবো না দাদা, আমি যাবো না। আমি যাবো না। যাবি না? যাবি না? ওগো ঠাকুর, ওগো ঠাকুর, এই আপন, ওগো গো ঠাকুর, তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও ঠাকুর, আমি কেমন করে দুলালকে স্কুলে নিয়ে যাব? আমি কেমন করে দুলালকে নিয়ে স্কুলে যাব? ওগো ঠাকুর, ও গো ঠাকুর, আমি কি করব? এখন আমি কি করব? ও পেয়েছি, ও ও পেয়েছি। লাল, দুলাল, দাদা চাদর দিয়েছিল, গুরুজি যে আমাকে একটা চাদর দিয়েছিল, তুই না রাগ করেছিলি? তুই না রাগ করেছিলি? লাল, দুলাল, বলো দাদা। আমার বিদায়ের সময় আমার বিদায়ের সময় আমি যে তোকে কি দেই? আমি যে তোকে কি দেই? আচ্ছা, আচ্ছা, আমাকে চাদরটা দিয়েছিল, গুরুজি যে আমাকে চাদরটা দিয়েছিল, আমি সেই চাদরটা শুনছো? দুলাল, তুই আমার কাছে আয়, আমি সেই চাদরটা তোকে দেব। সত্যি বলছো দাদা? সত্যি বলছো দাদা? সত্যি চাদর? হ্যাঁ। সত্যি তুমি আমাকে ওই চাদরটা দেবে তো? সত্যি দেবে? সত্যি দেবে? হ্যাঁ, হ্যাঁ, বলছি তো দেবো। চলে যা, বলছি তো চলে দেব। যা। সত্যি দেবো। সত্যি দেব। তাহলে দাও দাদা। তুই যখন স্কুলে যাবি না, তুই যখন স্কুলে যাবি না, তাহলে এই চাদরটাই তোকে দিয়ে গেলাম। তাহলে এই চাদরটাই তোকে দিয়ে গেলাম। দাদা হ্যাঁ, সত্যি দেবে তো? হ্যাঁ, সত্যি তাহলে দেব। দাও দাদা, এই চাদরটা আমাকে দাও। হ্যাঁ, এই চাদরটা আমি তোকে দেব। খুব সুন্দর তো চাদরটা দাদা। কত সুন্দর দেখাচ্ছে হ্যাঁ, তোকে। অনেক ভালো লাগছে দাদা। এবার এবার তোকে এবার তুই মাকে একটু দেখে আস। দেখে। মা, দাদা না আমাকে চাদর দিয়েছে। সুন্দর হয়েছে তোমাকে। মা, আমাকে কেমন লাগছে তুমি দেখো তো। বাহ, খুব সুন্দর দেখাচ্ছে। মা, আমাকে এমন চাদর কিনে দেবে তো? ঠিক আছে বাপি, আমি তোমাকে এমন নয়, নতুন চাদর কিনে দেব। ঠিক আছে, তাহলে আমি দাদার কাছে যাই। আচ্ছা ঠিক আছে, দেখিয়ে এসো। দাদা, দুলাল, আমার মাও আমাকে এমন চাদর কিনে দেবে দাদা। আমি জানি তো চাদরটা কে দিয়েছে দেখতে হবে না। গল্প এবার দুলাল, বলো দাদা। এবার না দাদা চল আমরা এবার স্কুলে যাবো। দাদা আমি আমি ওদের মা হয়ে এসেছিলাম, ওরা আমাকে মা হতে দেয়নি, অপমান করেছে। তবে আমিও দেখে নেব কোথাকার জল কোথায় যে গড়ায়। আমি কিছুতেই এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। এর প্রতিশোধ আমি এর প্রতিশোধ আমি কড়াই গন্ডাই হিসাব করে নেব। তবে আমার নাম তবে আমার নাম চন্দ্রা দেবী। ছোট রানী, ছোট রানী, ছোট রানী, মহারাজ, একা একা এখানে কি? একা একা তুমি এখানে কি ভাবছো রানী?
তেমন কিছু নয় তেমন কিছু নয় মহারাজ। আচ্ছা মহারাজ, আচ্ছা মহারাজ, আপনি জানেন আপনি জানেন আমার যে হরিণের মাংস খেতে অনেকদিন হয় আমি আপনাকে একটি কথা বলতে চাচ্ছি, আপনি বলতে আমার চাচ্ছ, কথাটা রানী শুনবেন। দেবী? মহারাজ, আপনি কি হরিণ শিকার করতে জানেন? অবশ্যই জানি। মহারাজ, অনেকদিন হয় আমার হরিণের মাংস খেতে ইচ্ছে হচ্ছে। মহারাজ, আপনি আমাকে হরিণের মাংস খাওয়াবেন তো? অবশ্যই খাওয়াবো তোমাকে। ঠিক আছে রানী, ঠিক আছে রানী, ঠিক আছে, মহারাজ, ঠিক আছে, ঠিক আছে রানী। ঠিক আছে রানী। আমি আগামীকাল নয় হরিণ শিকার আমি আগামী কাল নয় হরিণ শিকারের উদ্দেশ্যে যাত্রা করব। আপনি সত্যি বলছেন মহারাজ? হ্যাঁ রানী, আমি হরিণ শিকার করে আনবো। আমি হরিণের শিকার করে আনবো। মহারাজ, এই কথাটি না আমি অনেক দিন ধরে বলতে চাচ্ছি, কিন্তু আপনি জানেন কি না? রানী, ঠিক আছে, আমি হরিণ শিকারে যাবো। ঠিক আছে, আমি হরিণ শিকারে যাব রানী। না পিতা না, আমরা দুবাই জীবিত থাকতে আপনি কেন যাবেন হরিণ শিকারে? একই বলছো আপন দুলাল, তোমরা হরিণ শিকারে যাবে? হ্যাঁ পিতা, আমরাই হরিণ শিকারে যাব। না বন্ধুরাল, না বন্ধুরাল, এই বন্ধুরাল, না বদুলা, তোমরা এখনো ছেলে মানুষ, তোমরা এখনো হরিণ শিকার করার উপযুক্ত হয়ে ওঠোনি। তোমরা এখনো ছেলে মানুষ, তাই তোমাদেরকে মূল্যবিত্তে হ্যালো। শিখতে হবে। তাই আমি হরিণ শিকারে যাব। না পিতা, আমরাই হরিণ শিকারে যাব। হরিণের শিকার করতে হলে আগে যুদ্ধবিদ্যা শিখতে হয়। আগে হরিণ শিকারের যুদ্ধবিদ্যা শিখতে হয়। পিতা, আমরা কাকামণির কাছ থেকে যুদ্ধবিদ্যা শিখে এসেছি তাই পিতা। নাকি? তোমরা তোমাদের কাকামুনির কাছ থেকে যুদ্ধবিদ্যা শিখে নিয়েছো? হ্যাঁ পিতা, জানেন পিতা, আমি না, দাদা না, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়েছে। তাই নাকি? হ্যাঁ পিতা, আমি ইচ্ছে করে যুদ্ধে পরাজিত হয়েছি। ও, তাই বুঝি? হ্যাঁ পিতা। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। তোমরা যখন যুদ্ধে যাবে তোমরা যখন শিকারে যাবে তখন আমি আর তোমাদেরকে বাধা দেব না। তখন আমি আর তোমাদেরকে বাধা দেব না। এই কে আছে? এই কে আছিস? সেনাপতি মীর কাসেমকে দরবারে পাঠিয়ে মহারাজের জয় হোক মহারাজ। প্রহরী, প্রহরী, প্রহরীকে পাঠিয়ে দে। এই প্রহরী, অস্ত্র দিয়ে আও, অস্ত্র দিয়ে আয়, অস্ত্র দিয়ে আয়। আদেশ করুন মহারাজ। যাও প্রহরী, যাও প্রহরী, এই মুহূর্তে একখানা অস্ত্র আর এই মুহূর্তে একখানা অস্ত্র নিয়ে এসো তীর ধনুক নিয়ে এসো। আর তীর ধনুক নিয়ে আসবে। আমি তাই করছি মহারাজ। বসলাম। তীর ধনুক আর অস্ত্র নিয়ে এসো। একখানা অস্ত্র আর তীর ধনুক। একটা ওই তো ইয়ে তো। একটা রানী নিয়ে দেন, একটা রানী নিয়ে দেন। আপন এই নাও এই নাও অস্ত্র। দুলাল, এই নাও, আমি তোমাকে এই ধনুকখানা দান। সাক্ষী থেকো চন্দ্র সূর্য আসমান
গো চন্দ্র সূর্য আসমান আর জমিন ও হাই গো মায়ের হাতে দান পেয়েছি দাদা এই না ধনুক বানো গো এই না ধনুক বানো ও হাই গো ফিরে আই বিদায় দেন বিদায় দেন মাতা বিদায় দেন আমারে ও হাই গো শিকার করতে যাব মাগো আমরা দুটি ভাইয়ে গো আমরা দুটি ভাইয়ে আয় বিদায় দেন বিদায় দেন মাগো দিয়ে চরণ দুলি ও হাই গো ফিরে এসে নিতে পারি মাগো আপনার চরণ দুলি গো আপনার চরণ দুলি ও হাই গো ফিরে আচ্ছা দাদা তুমি বলো তো কি কি শিকার করবে কি কি স্বীকার করব না আমি একটি হরিণ শিকার করব আচ্ছা দাদা তুমি হরিণ শিকার করে কাকে কাকে দেবে আমি হরিণ শিকার করে একটি দেব বাবাকে একটি দেব গুরুজিকে দাদা তুমি মাকে দেবে না না মাকে তুই দিবি আচ্ছা তুই কয়টি শিকার করবি কেন দাদা আমি 3টি শিকার করব কাকে কাকে দিবি দাদা একটি দেব গুরুজিকে আর একটি দেব কাকামণিকে
আর একটি আমার মাকে দেব। ঠিক আছে, এবার আমাদের হাসি মুখে বিদায় দিন পিতা, আমরা শিকার করতে যাই। ও হাই গো ফিরে এসে দেখতে পারি যেন আপনার মুখের হাসি গো, আপনার মুখের হাসি। মহারাজ, এবার তাহলে আমরা কি করতে পারি? করতে পারি রানী, তুমি বলো। আমাদের বিশ্রামের প্রয়োজন, তাই তুমি আমার সঙ্গে প্রাসাদে চলো। ঠিক আছে, তাই চলুন।